for apple, B for ball, C for cat. আসসালামু আলাইকুম। আপনারা একটা ভিডিও ক্লিপস দেখতে পেলেন যেটা অবশ্যই বুঝতে পেরে গেছেন যে কিডস লার্নিং একটা ভিডিও ক্লিপস এবং এই কিডস লার্নিং ভিডিও ক্লিপসটার চাহিদা বর্তমানে ফেসবুক, ইউটিউব, আপওয়ার্ক এবং ফাইভারে প্রচুর পরিমাণে। বাট আমরা আপওয়ার্ক এবং ফাইভারের দিকে যাব না। এই জন্য যাব না, সেখানে একটা লং প্রসেস আছে এবং এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। বাট আমরা যেহেতু চাই যে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা ছাড়াই আমরা যদি হেলদি একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারি তাহলে সেটা আমাদের জন্য অনেকটা বেটার হয়। তো আমি আজকে দেখাবো যে আপনি কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়া জাস্ট আপনি যদি ফোন ইউজ করতে জানেন বা ল্যাপটপ পিসি ইউজ করতে জানেন তাহলে হেলদি একটা অ্যামাউন্ট জেনারেট করবেন ফেসবুক এবং আপনি ইউটিউব থেকে। তো সেটার জন্য আপনার কী প্রয়োজন? সেটার জন্য আপনার কোনো ধরনের কোনো কিছু প্রয়োজন হবে না। জাস্ট আমি যে ওয়েবসাইটগুলো দেবো এই ওয়েবসাইটগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আপনি এই লিঙ্কগুলো পেয়ে যাবেন। ওই লিঙ্কগুলোতে একটা একটা করে ক্লিক করে আপনি কাজগুলো সমস্ত সমাধান করতে পারবেন। তো এখন এই কাজগুলো করার জন্য কি আপনার কোনো ধরনের কোনো অভিজ্ঞতার প্রয়োজন আছে? না। বা কোনো ধরনের কোনো ফেস করতে হবে? না। আপনাদের কোনো ধরনের ভয়েস দিতে হবে? না। আপনার এই ভয়েস, ফেস কোনো কিছুর প্রয়োজন হবে না। সমস্ত কিছু আমি দেখাই দিব কিভাবে আপনি কাজগুলা করবেন। তো প্রথমত আপনি ক্যানভাতে আসবেন। আপনি ক্যানভার যে লিঙ্কটা দেবো ক্যানভাতে ক্লিক করার পরে সেখান থেকে এসে আপনি ক্যানভাতে ক্লিক করার পর আপনি দেখবেন যে ক্যানভাসে এসে দেখবেন যে ভিডিও মেক। তো আপনি ভিডিওতে ক্লিক করবেন। তারপর আপনি এরকম একটা ক্যানভাস পাবেন, এই ইন্টারফেসটা পাবেন। পাবার পরে এখান থেকে আপনি জাস্ট এটা এভাবেই রাখবেন। রাখার পরে আমাদের এখন আরেকটা ওয়েবসাইটের প্রয়োজন, সেটা হচ্ছে ChatGPT। এই যে ChatGPT, এই ChatGPTতে আসবো। ChatGPTতে আসার পরে আপনি একটা এখান থেকে ChatGPTতে লিখবেন যে গিভ মি আলফাবেট, এখানে দেখেন গিভ মি ইংলিশ লার্নিং আলফাবেট ওয়ার্ড লাইক এ ফর অ্যাপেল। এই কথাটা লিখে আপনি এখানে সার্চ করবেন। আমি আপনাকে বলতেছি ChatGPTতে কেন লিখবো। লেখার পরে এই টেক্সট থেকে আমরা ভয়েসে কনভার্ট করব। যেহেতু আমরা ভয়েস দিব না, আমরা ভয়েসে কনভার্ট করব, এই জন্য আমাদের এই টেক্সটটা প্রয়োজন। তো এখন এই টেক্সটটা লিখতে কিন্তু আমাদের অনেকটা সময় এবং অনেকটা প্রয়োজন। তো আমরা শর্টকাটে আমরা ChatGPTর সহযোগিতা নিলাম। তো কেউ যদি হাত দিয়ে লিখে আপনি যদি দিতে পারেন তো ভালো। আর যারা লিখতে না পারেন তারা ChatGPTর সহযোগিতা নেবেন। তো ChatGPTর লিঙ্কটাও কিন্তু ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে নিয়ে নেবেন। তারপর আমরা আরেকটা ওয়েবসাইটে আসলাম। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটাও আপনাকে দিয়ে রাখবো। এটাতে কি করব? টেক্সট টু অডিও করব। টেক্সট টু অডিও করার জন্য আমরা এই ওয়েবসাইটটাতে আসলাম। এই ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে নিয়ে নেবেন। তো এখানে আপনি অনেকগুলা ভয়েস পাবেন, যেমন মেল, ফিমেল, চিলড্রেন। তো আমি এখান থেকে যেহেতু বাচ্চাদের জন্য তো কিডস একটা আমি ভয়েস নিব। তো এখান থেকে আপনি একটা করে ভয়েস শুনে দেখবেন। যাই হোক, আনতে পারতেছি না, শোনাতে পারতেছি না, এই জন্যে আপনি শুনতে পারতেছেন না। বাট আপনি একটা করে যদি শুনেন তাহলে বুঝতে পারবেন যে আপনার কতটা দেখা যায় যে প্রফেশনাল একটা লুক আসে এই ভয়েসগুলাতে। ভয়েসগুলাতে দেখা যায় একটা প্রফেশনাল লুক আসবে। তো আপনি সেখান থেকে নিয়ে আপনি কাজটা করতে পারবেন আরকি। তো আমরা এখান থেকে কি করব? আমরা এখন এই ভয়েসটাকে দেখা যায় যে আমরা আপলোড করলাম। আপলোড করার পরে দেখেন এই যে ভয়েসটা চলে আসলো। আমরা টেক্সটগুলোকে আপলোড করার পরে ক্রিয়েট এ ভয়েসে দিলাম। তো এখন দেখছেন ভয়েস ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি ভয়েসটা প্লে করি তাহলে কিন্তু শোনা যাচ্ছে। বাট আপনি শুনতে পারবেন না, কেননা যেহেতু আমার একটু অডিও প্রবলেম আছে তাই শুনতে পারবেন না। যাই হোক, আপনারা এখান থেকে কিন্তু শুনতে পারবেন আপনারা নিজে। তো এখান থেকে দেখেন 3 ডট মেনুতে যদি আমরা ক্লিক করি আমরা ডাউনলোড অপশন পেয়ে যাব। তো আমরা এখান থেকে কি করব? ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের কাজ এই ওয়েবসাইটের শেষ। তো আমরা এখানে আসার পরে যখন আমাদের অডিও ক্লিপসটা এখান থেকে রেডি হয়ে যাবে, এখানে ইওর অডিও ইজ রেডি। তো এখন রেডি হওয়ার পরে আমরা কি করব? এটাকে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য কোথায় যাব? আমরা এই যে 3 ডট মেনু দেখতে পাচ্তেছি, এই যে হাতের ডান দিকে, এখান থেকে এই 3 ডটে ক্লিক করার পরে আমাদের কিন্তু ডাউনলোড অপশন দেখাবে। তো আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। ব্যাস, কাজ শেষ। এবার আমরা আবার ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে আসার পরে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন হাতের বাম দিকে অনেকগুলো অপশন আসবে, টেক্সট, এলিমেন্ট, আপলোড, হ্যাঁ, ডিজাইন, এই সমস্ত আপলোড। তো আমরা প্রথমত কি করব? আপলোড করব। ওই অডিওটা, যে অডিওটা আমরা এখনই নিলাম সেই অডিওটা আপলোড করব। তো আমরা এই যে আপলোডে ক্লিক করার পরে আপনি আপলোড ফাইলে দেখতে পাচ্তেছেন। এই আপলোড ফাইলে কিন্তু আপনি এটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনার অডিওটা শো করবে, আপনার ফাইলটা। তো এখান থেকে আমরা ওপেনে ক্লিক করলাম, আপলোড হয়ে গেল। আপলোড হয়ে যাওয়ার পরে আমরা এটাকে ধরে ড্র্যাগ করে নিয়ে এসে আমরা এটাকে আমাদের এই যে নিচের দিকে দেখতে পাচ্তেছেন আমাদের ক্লিপসগুলা,
আপনি দেখতে পাচ্ছেন প্লে বাটন একটা, এই ক্লিপসগুলোর এখানে আমরা এটাকে ড্র্যাগ করে নিয়ে বসাই দিব। তো বসাই দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে অডিওটা সেটিং হয়ে যাবে। তো আমরা এই অডিওটাকে একটু মেজারমেন্ট করব। কিভাবে মেজারমেন্ট করব? এটা জাস্ট প্লে করলে এ ফর অ্যাপেল এই সাউন্ডটা শোনা যাচ্ছে না এখন হয়তোবা এই মুহূর্তে। এ ফর অ্যাপেল এই কথাটা যতক্ষণ বাজবে আপনি ওখানে এ ফর অ্যাপেল এখান থেকে বলার পরেই আপনি এটাকে মানে বন্ধ করে দেবেন, অফ করবেন। অফ করার পরে সেখান থেকে আপনি এই যে ক্লিপসটাকে টেনে এইরকম ছোট করবেন। জাস্ট এই যে ক্লিপসটাকে আমি যেভাবে টেনে ছোট করতেছি আপনারা এইভাবে ছোট করে দেবেন। ছোট করে দেওয়ার পর ওই ক্লিপসটা যত সেকেন্ড হইল আপনারা ওই একই ক্লিপস কপি করে জাস্ট পেস্ট করবেন। আপনি এই দেখেন আমি ডুপ্লিকেট পেজ, এই যে ডুপ্লিকেট পেজ, এইভাবে আমি একটা করে আমি কপি করলাম। কেন জানেন? বাকিগুলা যতগুলা আছে বাকি সমস্ত কিছু তখন কিন্তু দেখা যায় যে এদের স্টেপ বাই স্টেপ এইভাবে দেখা যায় এ ফর অ্যাপেল, তারপর বি ফর বল, সি ফর ক্যাট, এই সিস্টেমে কিন্তু এগুলা পড়ে যাবে। তো এখন দেখা যাবে যে অটোমেটিক্যালি কিন্তু ওই একটা তখন কম বেশি হবে না, সমস্ত ঠিকঠাক বসে যাবে। তো যাই হোক, বসে যাওয়ার পরে এখন আমাদের ফাইনাল কাজ। তো ফাইনাল কাজটা কীভাবে করব এখন আমি সেটা আপনাদের দেখাবো। তো দেখার জন্য আমরা প্রথমত কী করব, আমাদের এখানে দেবো কিডস ব্যাকগ্রাউন্ড লিখে আমরা একটা সার্চ করব। তো কিডস ব্যাকগ্রাউন্ড আমরা একটা এখান থেকে কিডস একটা ব্যাকগ্রাউন্ড চয়েস করব। তো আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম। তো এই যে বাকি লেখাগুলা যেগুলো আছে এগুলো তো আমাদের প্রয়োজন নেই, আমরা এগুলো রাখবো না। আমরা এই লেখাগুলো আমরা এখান থেকে যে কোনো কালারও নিতে পারি, এটা কোনো ব্যাপার না। আমরা জাস্ট একটা আমি ব্যাকগ্রাউন্ডে দেখাইতেছি আপনাদের কিডস ব্যাকগ্রাউন্ড। তো কিডস ব্যাকগ্রাউন্ড নিলাম, নেওয়ার শেষ হওয়ার পরে আমরা কী করবো, এই যে এলিমেন্ট লেখাটা এই এলিমেন্টে একটা ক্লিক করে দেবো। এলিমেন্টে ক্লিক করার পরে আপনি এই সার্চ বারে এসে লিখবেন আলফাবেট। এই আলফাবেট লেখার পরে উপরে দেখতে পাচ্ছেন ডানে 3 ডট, এই 3 ডটে আপনি একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে আপনি কি করবেন, এই যে অ্যানিমেটেড এবং এই যে এই প্রো লেখাটাতে ক্লিক করলে আপনার কী হবে, আপনি প্রোফাইলগুলো সবগুলো পেয়ে যাবেন যেগুলো প্রফেশনাল লুক আছে। আবার আপনি ওটাকে না করলেও সমস্যা নেই। তো আমি যেহেতু প্রোতে আছি আমি ক্লিক করে দিলাম। তো এখান থেকে কিন্তু আমার অনেকগুলো দেখা যায় যে আলফাবেট দেখাবে, অর্থাৎ ABCD এইগুলার আলফাবেটগুলা। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে নেব, আপনি আপনার পছন্দ মতো একটা সিলেক্ট করে নেবেন। তো আমি একটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আমি এটাকে জাস্ট অ্যাডজাস্ট করব এবং আমি সাইজ বা যাই বলেন মেজারমেন্ট করে নেব। কাস্টমাইজটা আপনি আপনার মতো করে নেবেন। আর হ্যাঁ, আমি এখান থেকে আসলে এই সমস্ত কিছু দেখাতে গেলে দেখা যাবে যে ভিডিওটা 1 ঘন্টা হয়ে যাবে, এত কিছু দেখানো সম্ভব না। আমি জাস্ট আপনাকে 3টা দেখাবো, 3টা ক্লিপস দেখাবো। বাকি ক্লিপসগুলো আপনি একটা কথা বলে রাখি যে আপনার একটা ভিডিও মেক করতে হয়তোবা আধা ঘন্টা প্লাস সময় যাবে, বাট আপনি একটা ভিডিও মেক করলে এখান থেকে আপনি যদি একদিনে একটা ভিডিও মেক করেন, তো আপনি যদি সপ্তাহে 3টা ভিডিও মেক করে আপনি আপলোড করেন, আপনি অনেক ভালো একটা আর কি সাপোর্ট পাবেন আমি মনে করি। তো তারপর আমি এখান থেকে অ্যানিমেশন দিচ্ছি। এগুলাতে দেখেন অ্যানিমেশনগুলার একটু দেখা যায় যে স্পিডটা কমা বাড়া করে দিলাম। তো এইভাবে অ্যানিমেশন দিবেন আপনি। তো যাই হোক, আপনি আপনার পছন্দ মতো বা আপনি আপনার যেভাবে কাস্টমাইজ করা সম্ভব সেভাবে কাস্টমাইজ করে আপনি এগুলোতে অ্যানিমেশন দিয়ে দিবেন। তারপর আপনি কি করবেন, অ্যানিমেশন দেওয়া শেষ। এবার এ ফর কি অ্যাপেল। তো তার জন্য আবার এলিমেন্টে ক্লিক করলাম, করার পরে এবার এই যে অ্যাপেল লিখে আমরা আবার একটা সার্চ করব। এই যে অ্যাপেল লিখে সার্চ করব, অ্যাপেল। আচ্ছা, অ্যাপেল লিখলাম, লেখার পরে আমরা সার্চ করব। আবার ওই 3 ডটে দেখতে পাচ্ছেন, ওই 3 ডটে আবার ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখান থেকে আপনি সিলেক্ট করবেন অ্যানিমেটেড এবং প্রো, বা আপনি যদি অ্যানিমেটেড জাস্ট সিলেক্ট করবেন, তো তারপর আপনি দেখতে পারবেন আপনার সামনে অনেকগুলা মানে অ্যানিমেটেড আসবে। তো অ্যানিমেটেড আসার পরে আপনার যেটা ভালো লাগে আপনি তেমন একটা অ্যানিমেটেড নিবেন। তো আমি এখান থেকে একটা নিয়ে নিব, এটা নিলাম। নেওয়ার পরে এখানে আমি এটাকে মেজারমেন্ট করব এখন। এই যে কাস্টমাইজ করে আমি এখন এখানে বসাই দিব। ব্যাস, দেখতে পাচ্ছেন এটা লুক আসতেছে কিন্তু। তো আমি কিন্তু এটা আপনাদের বোঝানোর খাতিরে নিচ্ছি এমনিতেই। আমি অত অ্যাডজাস্টমেন্ট করতেছি না। বাট আপনি অ্যাডজাস্টমেন্টগুলা খুব সুন্দর করে করবেন। কেননা আপনি সময় নিয়ে একটু কাজ করবেন, তাহলে যাতে আপনার প্রফেশনাল লুক আসে এবং দেখতে ভালো হয়। আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, আপনি এটা নেওয়ার পরে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি নিচের দিকে স্লো করে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েন, তাহলে আরও ভালো লাগবে। যাই হোক, তারপর আপনি দেখতে পাচ্তেছেন একটা আমাদের কিন্তু প্রথমটা হয়ে গেল, প্রথম ক্লিপস। এবার বি ফর বল, আমরা এইটাতে যাব। তো দ্বিতীয় ক্লিপস, আমি এই যে দ্বিতীয় ক্লিপসে ব্ল্যাঙ্ক আসলো। আবার আমরা দেখা যায় যে এখানে ডিজাইনে আসবো, বা এখান থেকে আমরা কালার, এই যে কালার নিয়ে আমরা যদি এখান থেকে একটা কালার সিলেক্ট করে দিই, এই যে দেখতে কালার সিলেক্ট করে দিলাম, আমাদের তখন আর ব্যাকগ্রাউন্ড নিতে হবে না। তো ব্যাকগ্রাউন্ড না নিলাম, ধরেন যে আমি ব্যাকগ্রাউন্ড নিলাম না, কালারে নিলাম। নেওয়ার পরে আমরা আবার কী করবো, আবার এলিমেন্টে ক্লিক করবো। এলিমেন্টে ক্লিক করার পরে আমরা আবার এখান থেকে কী করবো, আলফাবেট লিখে আবার সার্চ করব। সেম কাজ আমরা একইভাবে সমস্ত A to Z আমরা করব, বাট আমি A থেকে C পর্যন্ত দেখাবো, আর আপনি করবেন A থেকে Z পর্যন্ত। তাহলে আপনার ফুল ভিডিও ক্রিয়েট হচ্ছে। তো
তো এখন আমরা কি করলাম, আবার আলফাবেট লিখে সার্চ করলাম। আবার পুনরায় আপনি ওই যে 3 ডটে ক্লিক করবেন, অ্যানিমেটেড লিখবে, অ্যানিমেটেডে ক্লিক করে দেবেন এবং প্রোতে ক্লিক করে দেবেন, অথবা আপনি ফ্রিতে রাখবেন, সমস্যা নাই। তারপর আমি কি করলাম, এখান থেকে দেখা যায় এবার বি নিলাম। এই যে আমি এখান থেকে বি নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন যে বিটার কালারটা একটু সুন্দর, এটা আমি নিলাম। এবার আমরা বি ফর বল। তো আমরা এবার কি লিখব, বল, বি ডাবল এল, বল লিখে আমরা এবার সার্চ করব। সার্চ করার পরে আবার সেম পদ্ধতিতে আমরা কি করব, ওই ডানে গিয়ে আমরা এখান থেকে অ্যানিমেটেড একটা মার্ক করে দেব। অ্যানিমেটেড এটা মার্ক করে দেব। মার্ক করে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে কিন্তু অনেকগুলো ডিজাইন চলে আসবে। তো আপনি আপনার পছন্দ মতো এখান থেকে একটা ডিজাইন বেছে নেবেন। তো আমার নেটওয়ার্কটা একটু যেহেতু স্লো, তাই একটু সময় নিচ্ছে। তো আমি আমার পছন্দ মতো একটা ডিজাইন নিলাম। এই যে সুন্দর বাচ্চা দুটো বল খেলতেছে, এই যে বি ফর বল। তো আমরা কিন্তু এক্সাম্পলটা খুব সুন্দর করে দিলাম যাতে খেলতেছে বাচ্চাগুলো। এখন এইগুলাকে কাস্টমাইজ করার জন্য কালার কাস্টমাইজ করবেন, কালার অ্যাডজাস্টমেন্ট করবেন, কোন কালারটা দিলে ভালো লাগবে না লাগবে। আপনি জাস্ট ক্যানভাতে আপনি আসলেই আমি সমস্ত কিছু আপনি এখান থেকে দেখতে মানে বুঝতে পারবেন আর কি। আপনাকে বুঝে যেতে হবে না, আপনি নিজে নিজেই বুঝতে পারবেন। তো যাই হোক, আমি এখান থেকে দিয়ে দিলাম একটা, জাস্ট আপনাদের বোঝানোর খাতির দিয়েছি তো আমাদের ভিডিওটা ক্রিয়েট করা। তো আমি এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার এখানে কিন্তু দেখা যায় গেলো দুইটা শেষ, দুইটা স্টেপ শেষ। এখন আমি 3 নাম্বার ক্লিপে চলে যাব। তো এখান থেকে ছোট বড় যেটা হবে আপনি অ্যানিমেশন দিবেন, অ্যানিমেশন দিলে আপনার একটা কিন্তু লুকটা ভালো আসবে। তাই আপনাকে বলছি আপনি অ্যানিমেশন দিতে মিস করবেন না, অবশ্যই আপনি অ্যানিমেশন দিবেন। অ্যানিমেশন দিলে অনেক ভালো আসবে লুকগুলা। তো যাই হোক, এখান থেকে আমরা দিলাম অ্যানিমেশন, দিলাম। দেওয়ার পরে এবার আমরা কি করব, এবার আমরা তৃতীয় ক্লিপসে যাব। আবার আমরা কিন্তু যেহেতু সেম, আমরা একটা আমি জাস্ট এখানে দেখাচ্ছি কেন, 3টা ক্লিপ দেখাচ্ছি কেন, 3টার মধ্যে যেকোনো একটা আপনার যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনি একটা থেকে বুঝে নেবেন। 3টা ক্লিপস নিব আমরা, কেননা আমরা যেহেতু এখানে A to Z ক্লিপস নিতে হবে, বাট এতগুলো তো আমি দেখানো সম্ভব না, একই কাজ বারবার তো দেখানো সম্ভব না। তো আমরা কি করব, সি, আপনারা অটোমেটিক্যালি নিজে বুঝতে পারতেছেন। আপনারাই বলেন এবার তাহলে কি করতে হবে। আমাদের প্রথমত আমরা যদি কিডস ব্যাকগ্রাউন্ডে, তাহলে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে, অথবা আমরা এখান থেকে কালার যেভাবে একটা কালার নিতে পারি। তো যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব না, বা আমরা যদি সিলেক্ট করি তো করব, না করলে নাই। তো আমরা সেই ক্ষেত্রে কী করবো, একটা কালার নিব। কালার নিয়ে যে কোনো একটা কালার আমরা এখান থেকে দিয়ে দেবো। তারপর আমরা কি করব, আমরা আবার এখানে এই এলিমেন্টে ক্লিক করব। এলিমেন্টে ক্লিক করার পর কি করব, আলফাবেট লিখে আমরা এখানে সার্চ করব। সার্চ করার পরে কী করব, আমরা ডানে দেখা যায় 3 ডট যে আছে সেখানে আমরা অ্যানিমেটেড সিলেক্ট করব, তারপর প্রো সিলেক্ট করব, এটা সিলেক্ট করব। তো আমাদের এখান থেকে সিলেক্ট করা শেষ। তারপর আমরা কি করব, আমাদের এখান থেকে আলফাবেটগুলো আমরা অক্ষরগুলো পেয়ে যাব। তো আমাদের এই যে সি আমি নিয়ে আসলাম। তো এখন এই অ্যানিমেটেডটাকে আমরা কী করব, অ্যানিমেশন দিব। আপনি আপনার মন মতো অ্যানিমেশন দিবেন। এখন অ্যানিমেশন দেওয়ার পরে আমাদের কি করতে হবে, তারপর নেক্সট ধাপ, আমরা এখান থেকে সি ফর ক্যাট। তো আমরা এখান থেকে ক্যাট লিখে সার্চ করব। তো ক্যাট লিখে যখন আমরা সার্চ করব, তো আমাদের এখানে অনেকগুলো ক্যাট চলে আসবে অ্যানিমেটেড। যেহেতু আমরা ওই ডানে 3 ডটে ক্লিক করে আমরা অ্যানিমেট একটা সিলেক্ট করে দিয়েছি। তো অ্যানিমেটেড যখন আসলো, এখান থেকে আপনি পছন্দ মতো একটা ক্যাট নেবেন। আমি আমার পছন্দ মতো একটা এখান থেকে ক্যাট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদের কিন্তু কাজ শেষ। তো ভিউয়ার্স, এইভাবে আপনি একটার পর একটা ভিডিও ক্লিপসগুলো ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে আপনি ডাউনলোড করবেন কীভাবে, সেটা আমি একটু পরে দেখা দিচ্ছি। এখন কথা হচ্ছে যে এই ভিডিওগুলো ক্রিয়েট করার পরে আপনার চাহিদাটা কোথায়, আমি সেটা আপনাকে একটু জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখাই দেবো। বিরক্ত হবেন না, এক্সাম্পল জাস্ট দেখাই দেবো। এই জন্য দেখাবো যেহেতু আমরা কাজটা করবই। আর কথা হচ্ছে যে আপনারা যারা সমস্যা হবে বুঝতে, তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, আমার পার্সোনাল লিঙ্ক থাকবে আমাকে মেসেজ করার জন্য। সেটাতে ক্লিক করে আপনি আমাকে মেসেজ করতে পারবেন, এবং আপনি যদি আমার সাথে কোনো বিষয়ে যোগাযোগ করতে চান সেখানে যোগাযোগ করতে পারবেন। আপনি যদি ক্যানভা প্রো নিতে চান সেখানে যোগাযোগ করতে পারেন। আর এই বিষয়ে কোনো সমস্যা থাকলে, বুঝতে সমস্যা হলেও অবশ্যই আমাকে মেসেজ করবেন। আমি যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করব। আসলে অনেক সময় ব্যস্ত থাকি, অনেকেই আমাকে মেসেজ করেন, হয়তোবা রিপ্লাই দিতে পারি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কেননা আমি আসলে দেখা যাচ্ছে অনেক ব্যস্ততার মাঝে মধ্যেই আর কি ভিডিও ক্রিয়েট করি, যার কারণে সময়টা দেয়া হয় না ওইভাবে। তো যারা রিপ্লাই পান না, তারা আমাকে আসলে ওইভাবে দেখবেন না যে আমি রিপ্লাই করি না। সময় পেলে আমি নিশ্চয়ই সবার রিপ্লাইটাই করি, এবং অনেকে রিপ্লাই করি। আশা করব যে আপনারা ওইভাবে নেবেন না বিষয়টাকে। আপনি মেসেজ করবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। তারপর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে ভিডিও ধরেন যে আমি A to Z করলাম। আমি মনে করি যে A to Z করলাম। A to Z শেষ হওয়ার পরে আমরা এটাকে কী করব, ডাউনলোড করব। ডাউনলোড করার পরেই তো আমরা ইউটিউব বা ফেসবুকে আপলোড করতে পারবো, তার আগে তো পারবো না। তো আমরা কি করব, এখন এটাকে ডাউনলোড করব।
তো আমি কিন্তু এই যে সবগুলো ডিলিট করে দিলাম বাকিগুলো, কেননা আমি যেহেতু ৩ টাই রাখবো। তো এখন আপনি এই উপরে ডানে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এই শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে অটোমেটিক্যালি কিন্তু MP4 চলে আসবে, সাজেস্টেড করবে। তো আমরা এখান থেকে তারপর নিচে দিকে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করার সঙ্গে ডাউনলোড শুরু হয়ে যাবে। এখন ভিউয়ার্স আমি চাহিদা দেখাচ্ছি আপনাদের যে কোথায় এটা যদি আপনি যদি প্রফেশনালি কাজ করতে চান ইউটিউব এবং ফেসবুক ছাড়াও, যে আপনি ফ্রিল্যান্সিং করবেন এটা দ্বারা, আপনি যদি ফ্রিল্যান্সিং জগতে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে ফাইবার এবং আপওয়ার্কে যেতে হবে। এবং ফাইবার এবং আপওয়ার্ক এটার চাহিদা কেমন জাস্ট আপনাকে আমি সেটা দেখাচ্ছি। আপনি এই যে ফাইবারে চলে আসলাম, ফাইবারে আসার পর আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য গিগগুলাই হচ্ছে এইগুলোর উপরে। এক একটা করে গিগের রেট দেখেন, $100, তারপর 15, 16, 6, 10 একটা করে কাজের বিনিময় কিন্তু এটা। তো আপনি একটা ভিডিও মেক করার বিনিময়ে কিন্তু আপনার দেখা যায় যে $15-16ও হয়। তো এইভাবে আপনি কাজগুলা আপওয়ার্ক বা ফাইবারেও করতে পারবেন অথবা ফেসবুকেও করতে পারবেন। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। এবং এই সমস্ত ভিডিওতে যত ওয়েবসাইট ব্যবহার করা হয়েছে সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো একটা লিঙ্ক, সেখান থেকে ওই লিঙ্কে ক্লিক করে আপনি নিয়ে নেবেন। আল্লাহ হাফেজ।